সুদ এটা তো গ্রাম অঞ্চলে প্রকট আকার ধারণ অলরেডি করে ফেলেছে। এরা হয়তো ব্যাংকের মাধ্যমে সুদ খায় না, কিন্তু টাকা ছেড়ে রাখে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 100 টাকা বেশি পায়। এটা মায়ের সাথে জেনা করার শামিল। এলাকায় যদি এই ব্যবসা কেউ করে থাকেন, কসম আল্লাহর, মুফতি সাহেব আছে, আপনার নামাজ পড়ার দরকার নেই। কারণ মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়ে কি বলবেন? এলাকায় সুদ আর ঘুষ নেই আছে মানে সারা বাংলাদেশের অবস্থা এক। আপনি একটা অফিস দেখান যেখানে ঘুষ নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি ঘুষ খাই না, এটা ঠিক আছে, কিন্তু আমি ঘুষ দেই না, এই কথা বলার মতো যোগ্যতা এখন আমাদের নেই। আপনি জায়েজ হলেও ঘুষ দেওয়া লাগবে, অথচ এটা যে হারাম, পায়খানার মতো হারাম কাজ আমরা অনেকে মনেই করি না। মনে করি এ আর কি একটু দেওয়াই লাগে। এই যে দেওয়াই লাগে, এইটাই তো আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি। সুদ এটা তো গ্রাম অঞ্চলে প্রকট আকার ধারণ অলরেডি করে ফেলেছে। এরা হয়তো ব্যাংকের মাধ্যমে সুদ খায় না, কিন্তু টাকা ছেড়ে রাখে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 100 টাকা বেশি পায়। এটা মায়ের সাথে জেনা করার শামিল। এলাকায় যদি এই ব্যবসা কেউ করে থাকেন, কসম আল্লাহর, মুফতি সাহেব আছে, আপনার নামাজ পড়ার দরকার নেই। কারণ মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়ে কি বলবেন? কারা কারা সুদ ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই কয়জো তাহলে আরে ওয়াজ করে কি করব? আলহামদুলিল্লাহ, দরকার নেই, থাক, আপনারা খান। 4-5 জন তো খাক, বাকি তো আমরা ফেরেশতা আছে আলহামদুলিল্লাহ, নাকি? 4-5 জন যারা আছেন এই লাইনে, আপনারা ছেড়ে দেবেন। আর একটা মাসলা আছে এখানে, যারা এই যে টাকা জমি নেন, 1 লাখ টাকা নিয়েছেন, 1 বিঘা জমি দিয়েছেন, যতদিন করে খাবে ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না। যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে। এই সিস্টেমটা সুদ, এটা পাল্টাতে হবে। যারা এগুলো, এর বাংলা নাম কি বলে জানো? হ্যাঁ, বন্ধকি, গেরপি, বন্ধকি, যাই বলেন বাংলায়, এটা বাদ দেওয়া লাগবে ভাই। আপনি দরকার না খেয়ে মরে যান তো দেখি, তাও তো অন্তত এই মায়ের সাথে জেনা করার গোনা আপনার আমল নামায় থাকবে না। এলাকার মানুষ, দেশের মানুষ অন্তত আল্লাহ বুঝবে যে না খেয়ে মরে গেছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে ইসলাম। ইসলাম থাকলে এই কাজ হতো না। যতদিন পর্যন্ত ক্ষমতার ঝড়ি, ক্ষমতার খাবারের ঝড়ি আবু জেহেলের মাথায় ছিল, ততদিন পর্যন্ত দেখেছেন জনগণ অনেকে না খেয়ে মরে গেছে, কিন্তু সিস্টেম ছিল একই। ওই ঝড়িগুলো নবীজি আবু জেহেলের মাথা থেকে নামিয়ে ওমরের মাথায় তুলে দিয়েছেন। এমন অবস্থা তৈরি হয়েছে, না খেয়ে মারা যায়নি মানুষ। উনি বলেছিলেন যদি ফোরাতের তীরে একটা শৃগালও না খেয়ে মারা যায়, কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে। আমরা তো সেই সিস্টেম আনতে চাই বাংলাদেশে। এই কথা বলেন না কেন? এটা যে বাংলাদেশে তৈরি হয়েছিল 2 জন মন্ত্রীর দ্বারা, এটা কি গল্প শুধু? বাস্তব। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে এই বাংলাদেশে জীবক দশায় দেখিয়েছেন, মন্ত্রী হওয়ার পরেও তাদের জীবনে 2 টাকা না 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। আমার মনে হয় এদেশে আল্লাহ এর চাইতে যদি বেশি কিছু দেখতে চান, ফেরেশতা ছাড়া সম্ভব না। কত বড় বড় মানুষ দেখেছি আমি জেলখানা, আমি যেখানে ছিলাম, যে জেলার এসেছিল, এত বড় বড় দাড়ি, অথচ ঘুষ খাওয়ার জোম। বড় বড় যারা মার্ডার মামলার আসামি, তাদের কাছ থেকে মাসে মাসে প্রায় 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিত, আর বিভিন্ন অবৈধ সুবিধা তাদের দিত। আমাদের কাছে টাকাও পায়নি, সুবিধাও দেয়নি, অথচ এত বড় বড় দাড়ি। একটা জেলখানার দায়িত্ব পেয়ে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, আর একজন মন্ত্রী 5টা বছর চালিয়েছে, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি, এর চাইতে আবার কি দেখতে চান আপনি?